বড় ছেলের পরীক্ষা শেষ হলো মাত্র, প্রি-টেস্ট পরীক্ষা। দুই ছেলে বলছে যে আম্মু কোথাও একটু বেড়াতে যাব, অনেক দিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয় না। তো আমিও ভাবলাম যে পরীক্ষা দিছে, বাচ্চাদের একটু মানে কষ্টই হয়ে যায় পড়াশোনা করে পরীক্ষা দিতে, তো একটু বাইরে থেকে একটু ঘুরিয়ে আনলে ভালোই লাগবে। ঢাকার বাইরে যাইনি বেড়াতে, ঢাকার ভিতরে সুন্দর একটা জায়গা বাচ্চাদের বেড়ানোর জন্য, বিভিন্ন রাইড আছে, তো সেইখানেই গেছিলাম। কোথায় গেছিলাম দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সপ্তাহের একটা দিন বৃহস্পতিবার, তো এটা ছিল আমার বৃহস্পতিবারের রাতের রান্নার ভিডিও। সপ্তাহের এই দিনটাতে আমি খিচুড়ি রান্না করি, এক সপ্তাহ পর একদিন খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। বৃষ্টি হোক আর না হোক আমার বাসায় এই দিনটিতে খিচুড়ি রান্না হয়। মুগ ডাল দিয়ে আর পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করব আজকে। গরুর মাংস রান্না আছে, তো তার আগে আমি মুগ ডালটা একটু ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু আবার সিদ্ধ হতে চাইবে না। হালকা লাল হলে আমি নামিয়ে নিয়েছি ডালটা। আর এখন এই যে পোলাও চাউল দিয়ে দিচ্ছি, আমি 1.5 কাপ চাউল রান্না করব আমাদের 4 জনের জন্য, এটাই এনাফ হবে। পোলাও চাউল কিন্তু অনেক মানে রান্নার পরে অনেক বেড়ে যায় আমার মনে হয়। তো এখন চাউল আর ডাউল ধুয়ে নিচ্ছি, আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তো আমার হাতে সময় নাই আর গ্যাস তো নাই, গ্যাসে রান্না করতে পারবো না, ইন্ডাকশানে রান্না করতে হবে। একটু আগে থেকে ভিজিয়ে রাখলে রান্না তাড়াতাড়ি হয় আর ভাতটাও ঝরঝরে হয়। চাউলে বেশি একটা ময়লা নাই, আমি 2 বার ধুয়ে নিছি, 2 বার ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তারপর চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আর খেতেও টেস্ট হয় আমার কাছে মনে হয়। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল আর সরিষার তেল দুইটা মিশিয়ে রান্না করব। খিচুড়ি কিন্তু সরিষার তেলেই বেশি ভালো লাগে। প্রথমে তেলের মধ্যে আমি দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, দিয়ে তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিছি, কাঁচামরিচ কেটে দিয়েছি, আর ধনে গুঁড়া দিয়েছি সামান্য একটু, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়া না দিলেও হয়, তো আমি সামান্য একটু দিয়েছি আর কি। দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষে নিয়েছি। মশলা ভালো করে না কষালে আমার কাছে মনে হয় যে কাঁচা গন্ধ থাকে, এই কারণে, যদিও খিচুড়িতে কাঁচা গন্ধ থাকে না, তারপরেও আমি একটু ভালো করে কষিয়েই নিছি মশলা নিয়ে। তারপরে চাউলগুলো দিয়ে চাউলগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এমনি নর্মাল চাউল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে আমি এতটা মানে চুলায় দিয়ে এতটা ভাজি না, পানি দিয়ে দিই সঙ্গে সঙ্গেই। তো যেহেতু পোলাও চাউল দিয়ে রান্না করছি, ভুনা খিচুড়ি রান্না করব, এই কারণে একটু ভেজে নিলাম চাউলটা বেশি করেই। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা মেপে দেওয়া লাগবে না আমার, মানে রান্না করতে করতে ওই যে অভ্যাস হয়ে গেছে, আইডিয়া করেই আর কি দিতে পারি কতটুকু লাগবে। আর পানি তো গরম করে রাখছি, পরে যে যদি কম হয় তাহলে আর একটু দিয়ে দিলেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব, আর বেশি সময় লাগেনি আমার রান্না করতে, মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লাগছে। আর খিচুড়ি খাওয়ার জন্য এই যে শসা কেটে নিচ্ছি, শসা, লেবু এগুলো না হলে তো আসলে খিচুড়ির টেস্টটাই মনে হয় যে আসে না। এই যে রান্না শেষ হয়ে গেছে। আজকে আমি একদম ঝুরঝুরা খিচুড়ি রান্না করছি। আসলে সবসময় পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করা হয় না, নর্মাল চাউল দিয়ে রান্না করা হয়। তো নর্মাল চাউল দিয়ে খিচুড়ি রান্না করলেও আমার কাছে অনেক ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার বাসার প্রত্যেকটা সদস্যই খিচুড়ি পছন্দ করে। ওরা ওই যে বললাম না, 1 সপ্তাহ পরে একদিন রান্না করি, তো 1 সপ্তাহ ধরে অপেক্ষায় থাকে যে কবে খিচুড়ি রান্না করব, বৃহস্পতিবার কবে আসবে। আসলে আমি বৃহস্পতিবার ছাড়া রান্না করি না খিচুড়ি, কারণ বাকি দিনগুলোতে ওর আব্বুর অফিস থাকে, খিচুড়ি রান্না করার সময় হয় না। খিচুড়ি খেলে আবার অফিসে নিয়ে যাওয়ার জন্য ভাত রান্না করতে হয়। একই সঙ্গে ভাত, তরকারি, খিচুড়ি আসলে রান্না করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু একা মানুষ। এই জন্য আর কি আমি সপ্তাহের কোন দিনে কোনটা রান্না করব সেটা আমি রুটিন করে রাখি। আর রুটি বানানো হয় না বেশি একটা, গ্যাস যদি থাকে তাহলে শুক্রবারে সকালে রুটি বানাই, তাছাড়া বাকি সপ্তাহের দিনগুলোতে আর রুটিও খাওয়া হয় না।
এভাবেই আমার রুটিন করা আর কি সপ্তাহের প্রত্যেকটা দিনে। তো এই যে রাতে আমরা সবাই বসে একসঙ্গে খেয়ে নিচ্ছি খিচুড়ি, অনেক মজা করে খিচুড়ি খেয়েছি। আসলে ভিডিও করার সময় মনে পড়ছে, তো ভিডিওটা তো আসলে পরে আপলোড দিছি, আর খাওয়া তো আগেই হয়ে গেছে। আর এটা ছিল হচ্ছে পরের দিন দুপুরবেলা, শুক্রবার দুপুরবেলা। তো দুপুরে আমার বাড়িওয়ালা খাবার দিয়ে গেছে, মিলাদ ছিল, মসজিদে মিলাদ দিছে। তো এই কারণে বাসায় আমাদের 4 জনের জন্য 4 প্যাকেট খাবার পাঠিয়ে দিছে। তো দুপুরে আমি আর রান্না করিনি, এই খাবারেই হয়ে গেছে। আর রাতে রান্না করছি, ওই যে বেড়াতে গেছি বাচ্চাদের নিয়ে, সেখান থেকে রাতে আসছি, এসে তারপর আমি রান্না করছি। বিরিয়ানি রান্না করছিল, বিরিয়ানির টেস্টটা ভালোই হয়েছিল, খারাপ না। আর গরুর মাংস দিয়ে রান্না করলে আরও টেস্ট হতো, মুরগির মাংসের বিরিয়ানি আমার কাছে অত একটা ভালো লাগে না। তো যাই দিছে আলহামদুলিল্লাহ। এখন এই যে যাচ্ছি আমরা, যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি সেখানেই যাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন কোথায় যাচ্ছি। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। আর এই যে সামনে চলে আসছি, এখন দেখে নিশ্চয় যারা এখানে আসেন তারা চিনতে পারবেন জায়গাটা কোথায়। এটা হচ্ছে বসুন্ধরা মার্কেট, বসুন্ধরাতে আসছি আমরা। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে একটা, টগি ওয়ার্ল্ড, একদম মানে নিচের থেকে উপর পর্যন্ত শুধু বাচ্চাদের এইটা খেলার জায়গায়। এক সাইডে পড়ছে, হাতের ডান সাইডে আমার মনে হয় এটা, এই যে ভিতরে ঢুকে ডান সাইডে। তো এখানে আসলে আসলে পকেটের টাকা একটাও থাকে না, টাকা মানে অনেকগুলো টাকায় খরচা হয়। তো যার তার পক্ষে আসলে আসা সম্ভব না। এক একটা রাইডে 400 টাকা থেকে শুরু করে 400, 500, 700, 1000 এরকম করে এক একটা রাইড, মানে এক একজনের জন্য। তো আসলে অনেকগুলো টাকা লাগে। আর প্যাকেজ নিলে প্যাকেজে একটু সুবিধা আছে, এন্ট্রি ফি নেয় না। আমাদের 4 জনের এন্ট্রি ফি নিয়েছে 600 টাকা, এটা নেয় না। প্যাকেজে যদি আসা যায়, ঢোকা যায়। আর এই যে এখানে অন্য লোকেরা খেলা করছে, তো সেই ভিডিওটুকু আমি করছি। আমার ছেলে এই রাইডটা নেয়, ছেলেদের এই রাইডটা ছেলে মেয়ে দুজনেই করছে, দুজনেই করতে পারবে। আমার কাছে খুবই ভালো লাগছে, বোলিং বলে এটা। তো এখান থেকে বল দিয়ে দিচ্ছে, বলটার অনেক ওজন, আর ওইখানে একটা জিনিস দেওয়া আছে, ওইগুলোকে ফেলতে হবে। তো সবাই আসলে পারতেছে না, একটু কঠিনই আছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে লেজার ট্যাগ নামে একটা খেলা আছে। তো টিম আকারে খেলায়, কয়েকজন হলে তারপর এখানে এই খেলাটা খেলে আর কি, শত্রুকে দমন করার জন্য আর কি লেজার দিয়ে আর কি গুলি করে। তো ওরা গেছে উপরে, আর আমি এখানে বসে আছি। তো উপরে গেছে ওরা, যে ওখানে কি কি রাইড আছে দেখার জন্য। আর আমি এখানে একা একা বসে বসে আর কি পাহারা দিচ্ছি। তো উপরে গেছিলাম, আবার উপর থেকে নেমে আসছি, ওরাও নেমে আসছে। তো এখানে এই যে এই রাইডটা করার সময় হয়েছে, ওনারা মাইকে অ্যানাউন্স করে দেয় আর কি যখন সময় হয়। তো জায়গাটা এত মানে ওই যে লেজার লাইট করা, পুরাটাই লাল হয়ে গেছে। ওই যে ওদের 2 ভাইকে লাল দেখা যাচ্ছে, একদম পুরো লাল। এই যে লেজার ট্যাগ। তো এখানে একটা ঘর আছে, ঘরের মধ্যে ঢুকবে কয়েকজন মিলে, প্রত্যেকের হাতে একটা করে গান দেবে, লেজার গান, ওইটা দিয়ে আর কি গুলি করবে শত্রুকে। তো আমার তাসদিদ বুঝতে পারে নাই, ও প্রথম আসছে। তো এটা মানে আসছে এর আগে, কিন্তু এই খেলাটা, এই রাইডটাও করে নাই, তো এই জন্য বুঝতে পারে নাই। আর এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, এগুলো আমার কাছে আসলে খুবই ভালো লাগে দেখতে, আর বাচ্চারাও অনেক এনজয় করে। তো আপনারাও নিয়ে আসতে পারেন আপনাদের বাচ্চাদের। এক জায়গায় মানে একই ছাদের নিচেই অনেকগুলো রাইড, বাচ্চাদের পছন্দ মতো, ওদের পছন্দ মতো ওরা আর কি বিভিন্ন রাইডে চড়তে পারবে। আর এই যে ফুলগুলো মনে হচ্ছে একদম ডিজিটাল, একদম মানে বাস্তবের মতো লাগতেছে। আর এই রাইডটা আমার কাছে একদম বাজে লাগছে, বাচ্চাদের ব্রেন নষ্ট করা একটা রাইড। এমনভাবে ঝাঁকুনি দেয়, এটাতে উঠার কোনো মানেই হয় না আমার মনে হয়। একদম বাজে লাগছে আমার কাছে এই রাইডটা। আসলে যে রাইডগুলো মাথায় ব্রেনে আঘাত লাগে না, ওই রাইডগুলো আমার পছন্দ হয় না। আর আমার বাচ্চাদেরকেও আমি উঠতে দেইনি, ওরা নিজেরাও ওঠে নাই। আর আমার তাসদিদ এই যে কারে উঠেছে,
এটা তো মানে ও বেশি একটা সুবিধা করতে পারতেছে না, চালাতে পারতেছে না। এক পাশে মানে একজনের সঙ্গে বেঁধে আটকেই ওখানে থাকছে মনে হয় 3-4 মিনিট, 10 মিনিটের জন্য মনে হয় সময় দেয়। তো 10 মিনিট আসলে দেখতে দেখতে শেষ হয়ে যায়। তো আসলে এই যে বললাম না, টাকাগুলো যে কোন দিক দিয়ে উড়ে চলে যায়, এক একটা রাইড মানে 5 মিনিট 10 মিনিটের জন্য দেয়, কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেই পারা যায় না। এই জন্য একটা রাইড শেষ হলে মনে হয় যে এটা না করলেই মনে হয় ভালো হতো। তো আসলে টাকাগুলো উড়ানো ছাড়া আমার কাছে মনে হয় যে কিছুই না, কিন্তু বাচ্চাদের কাছে এটাই এনজয়, ওরা এনজয় করতে আসছে। তো ওদের কাছে আসলে ভালো লাগে, আমাদের কাছে ভালো না লাগলেও, কারণ আমাদের তো এখানে কোনো রাইড নাই বড়দের জন্য। তো বড়রা খেলছে ওই যে লেজারটা, কয়টা বড়রা খেলতে পারবে, আর বাকি আছে কিনা আমার জানা নেই। তবে আমার এগুলোতে কোনো একটা আকর্ষণ নাই, আমি এগুলোর মধ্যে নাই আসলে, এগুলো আমার ভালো লাগে না। তো ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে, ওদের একটু খেতে দিলাম। তো এখানে যে এই ইয়েটা অনেক ভালো, চিকেনগুলো এত সুন্দর টেস্ট লাগছে আমার কাছে। বিএফসি এই দোকানটা নাম, অনেক সুন্দর। আর একটা সস দিছে এখানে, এই যে গাজর শসা দিয়ে এই সসটা বানাইছে, অনেক টেস্টি হয়েছে। আসলে চিকেনগুলো আমার কাছে বেশি ভালো লাগছে, অনেক সুন্দর ফ্রাই করছে। তো রাত হয়ে গেছে, ওখান থেকে বের হতে হতে অনেক রাতে হয়েছে, মানে বাসায় আসতে আসতে মনে হয় 8টা বেজে গেছে। তো আসার সময় আজকে প্রথম আমি মেট্রো রেলে চড়ছি, তো ওই ভিডিওটা আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আল্লাহ হাফেজ।